হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগতম আবারও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওতে কি হতে চলেছে। আমার ফেসবুকে যে কভার ফটোটা দেখছেন সেটি খুব সহজে আপনারা কিভাবে বানিয়ে ফেলতে পারবেন। এরকম একটা কভার ফটো আপনাদের প্রোফাইলে থাকলে একটা প্রফেশনাল আর একটা হলো যে ইউনিক টাইপের লুক আপনাদের দেবে। এই ধরনের কভার ফটো আপনাদের প্রোফাইল করে তুলবে আকর্ষণীয়, প্রফেশনাল আর ইউনিক। বন্ধুদের নজর কাড়বে আর প্রোফাইলের চেহারা হবে আলাদা, আর আপনার প্রোফাইলের অনলাইন স্ট্যাটাস হবে আরো স্মার্ট। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আপনারা যারা এখনো আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন। উপরে যে নীল বাটনটি রয়েছে সেইখানে ক্লিক করে আপনারা কিন্তু ফলো করে নেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করে নেব। ওপেন করে নিয়ে এখানে সার্চ করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখাটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পরে এখানে উপরে আপনারা থ্রি ডট দেখতে পাবেন। থ্রি ডটে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে ইমেজ সাইজ যে অপশনটি রয়েছে, ইমেজ সাইজে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কাস্টমে ক্লিক করে এখানে ইউটিউব থাম্বনেল যে লেখাটি রয়েছে সেই লেখাটিতে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাবেন 16:9 রেশিওতে চলে আসবে। ওকে করে দেবো। তারপরে আমি এখান থেকে এই যে নিচের দিকে ডবল স্কোয়ার একটা চিহ্ন রয়েছে এটাতে আমি যাব। এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করব। কালার অপশনে গিয়ে এখান থেকে কালার চুজ করে নেবেন আপনি। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার চুজ করছি, করে ওকে করে দেবো। এই অপশনটা দেখতে পাবেন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শেপ অপশন দেখতে পাবেন, এই শেপ অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে স্কোয়ার শেপ, আপনারা অনেক রকম শেপ দেখতে পাবেন এখানে। তো আমি এখান থেকে স্কোয়ার শেপটা চুজ করছি। স্কোয়ারটা শেপটা চুজ করার পরে আমি এখান থেকে শেপের সাইজটা ঠিকঠাক করে নিচ্ছি। ঠিকঠাক করে নেওয়ার পরে এখান থেকে আপনারা এই শেপের যে কালার রয়েছে সেটা আপনারা চেঞ্জ করতে পারেন। এখান থেকে কালার অপশনে গিয়ে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি কালার অপশনে গিয়ে চেঞ্জ করছি। তো এখানে আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমি স্টক সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর ইনেবল করে দিয়ে এখান থেকে হোয়াইট স্টক চুজ করব। চুজ করে এখান থেকে আমি 5 দিয়ে দেবো। উইথ 5 দিয়ে দিয়ে এখান থেকে আমি এটা একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এরকম একটা জায়গায় বসিয়ে দেবো। এটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আবার এটা আমি কপি করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি অপশন, এটা কপি করলে এরকম আরেকটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটা আবার এইদিকে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এরকম করে আমরা কয়েকটা নিয়ে নেব। এরকম করে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার এখান থেকে শেপ নিয়ে নেব। শেপ এখান থেকে নিয়ে এখান থেকে আমি চুজ করব এই শেপটা, যেটাতে আমাদের ফটোগুলো লাগবে। এই শেপটা আমি চুজ করব। এই শেপে এখানে আমাদের ফটোগুলো লাগবে। তো এই শেপটাতে আমি এটা চুজ করছি। চুজ করার পরে এই শেপটা আমি একটু হালকা ছোট করে নিচ্ছি। ওকে করে দেবো। টিক চিহ্ন ক্লিক করে দিয়ে এখান থেকে আমি এটার স্টকটা করে নিচ্ছি। এখান থেকে স্টকটা হোয়াইট স্টক হবে। হোয়াইট স্টকে আমি এখান থেকে 5 করে নিচ্ছি। 5 করে নিয়ে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আবার সাইডে গিয়ে আমি এখান থেকে এটা কপি করে নেব। তো এটা আমি 7টা কপি কপি তৈরি করব। এখান থেকে 7টা কপি তৈরি করে নেব। তো এখান থেকে আমাদের 7টা কপি তৈরি হয়ে গেছে। তো এবার আমি কপিগুলো এখান থেকে সাজাবো এক করে। এখানে আমি সাজিয়ে নেব। এই 7টা শেপটাকে আমরা এভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে এখানে আমাদের এখন হলো যে ছবি আনতে হবে। তো একটা করে আমরা শেপ সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে সাইডে স্ক্রল করে আমি এখান থেকে এই যে টেক্সচার লেখাটা রয়েছে এই টেক্সচার লেখাটিতে ক্লিক করলে এরকম একটা ছবির অপশন আসবে। এখান থেকে আপনারা কিন্তু এই ছবিগুলো চুজ করতে পারেন। চুজ করার পরে আপনারা এখানে 1:1 যে রেশিওটা রয়েছে সেটা রেশিওটা চুজ করবেন। চুজ করে এখান থেকে ক্লিক করে দেবেন। দেখবেন যে আপনাদের ছবিগুলো এখানে চলে আসছে। তো এরকম করে সমস্ত 7টাতেই ছবিগুলো আমরা নিয়ে চলে আসবো। তো এরকম করে সমস্ত ছবিগুলো এরকম করে চলে আসবে। চলে আসার পরে আপনাদের যদি মনে হয় যে এখানে এইখানে গ্যাপগুলো রয়েছে, গ্যাপগুলোতে কিছু একটা পূরণ করা দরকার, তো আমার মনে হচ্ছে যে এখানে একটা আরেকটা কিছু গ্যাপ, যে গ্যাপগুলো রয়েছে ব্ল্যাক কালারের, সেই গ্যাপগুলোতে আমার একটু কিছু কালার বসাতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের এবার টেক্সটগুলো কিভাবে আনবো, টেক্সটগুলো আনার জন্য এখানে এই লেখাটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সবার প্রথমে আমরা যে নাম রয়েছে সেই কিছু একটা নাম দিয়ে দেবো। আমি আমার চ্যানেল যে নামটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পরে ওকে করে দেবো। ওকে করে দিয়ে এখানে নিয়ে চলে আসবো। নিয়ে চলে আসার পরে এখান থেকে আমরা ফন্ট চুজ করব। ফন্ট চুজ করে আমি নিচের দিক থেকে এখানে একটা ফন্ট চুজ করে নিচ্ছি। আপনারা চুজ করে নিতে পারেন এই ফন্টটা। তো এখান থেকে আপনারা টেক্সটের যে সাইজ রয়েছে সেই সাইজটা এখানে মেনশন করতে পারেন। তো এভাবে আমি চুজ করে নিলাম। তো এখানে চুজ করে নেওয়ার পরে এখানে আবার কালারটা চেঞ্জ করে দেবো। ফন্টের কালারটা যেটা রয়েছে সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পরে তারপরে এটা একটু স্টাইলিশ করার জন্য আমি এখান থেকে এটার একটা রিফ্লেকশন নিয়ে নিচ্ছি। রিফ্লেকশন করে নেওয়ার পরে আহ, এখানে ওকে করে দেবো। রিফ্লেকশনটা খুব সুন্দর লাগছে এখানে। তারপরে এখানে আপনারা আরো অন্য অন্য টেক্সটগুলো অ্যাড করতে পারেন। যেমন আমি আবার এখানে লিখেছিলাম ট্রাভেল ব্লগার। আমি এই লেখাটা এখানে লিখেছিলাম, এটা আমি ছোট করে নেবো অনেকটা। ছোট করে নিয়ে এখানে দিয়ে দেবো। অপেসিটি রয়েছে সেটা আমি একটু কম করে দেবো, খুব একটা ব্রাইটনেস ভালো লাগবে না। তো এখান থেকে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে আপনাদের যে বায়ো রয়েছে সেই বায়োটা এখানে লিখতে পারেন। তো এরকম আপনারা বায়োটা লিখে আপনারা এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে সাইজটা ছোট করে নেবেন লেখাটির। ছোট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা যদি টেক্সটের পজিশনটা চেঞ্জ করতে চান, তারপরে এখানে এলিনে গিয়ে আপনারা এখান থেকে মিডিলে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা চুজ করবেন। তাহলে এরকম চলে আসবে। তো আমি এই লেখাটি এখানে বসিয়ে দেবো। আর এটার অকুপেসিটিটা এরকমই থাকবে, কারণ লেখাগুলো ছোট ছোট রয়েছে, তো বোঝা যাবে। তারপরে এখান থেকে আমি আর একটা জিনিস এখান থেকে এই চিহ্নটাতে গিয়ে এখান থেকে ইম্পোর্ট করব একটা ছবি। ইউটিউব, ইনস্টাগ্রাম যে এগুলো রয়েছে, আহ, সেই ছবিটা একটা ইনপুট করব। ইনপুট করে এরকম এরকম একটা ইউটিউব, ইনস্টাগ্রামের একটা ছবি এখান থেকে নিয়ে নেব আমি। নিয়ে নেওয়ার পরে এখানে এটা হালকা করে ছোট করে দিয়ে নিচের দিকে দেবো। দেওয়ার পরে এখানে আমি এখানে স্টক চুজ করব। এটার জন্য স্টক চুজ করে এখান থেকে হোয়াইট স্টক চুজ করব। তো এখান থেকে হোয়াইট স্টক চুজ করে এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াইট হোয়াইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। এখান থেকে 3 অথবা 4 আপনারা চুজ করে নেবেন, করে নিয়ে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে এটার অপসিটি একটু কমিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। 90-র কাছাকাছি দেবো। দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি চান একটা আলাদা একটা ক্রিয়েট করতে, তাহলে আমি এর ব্যাকগ্রাউন্ডে কিছু হ্যাশট্যাগ ক্রিয়েট করে দেবো, যেটার অপসিটি একদম কমিয়ে দেবো আমি। 25 করে দেবো। করে দিয়ে ওকে করে দেবো। আর এটার আরেকটা কপি করে নেব। কপিটা আমি এই সাইডে লাগাবো। ঠিক আছে, তো কপিটা এইভাবে এই সাইডে লাগাবো। তো নিচের পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা একটা স্টাইলিশ চলে আসলো, একটা প্রফেশনাল মুড চলে আসলো, একটু ইউনিক টাইপের হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আমি ফলো লেখাটি নিয়ে আসবো। ফলো লেখাটি চলে এসেছে। ফলো লেখাটি আসার পরে আমি এখান থেকে যে এখানে ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবো। ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দেবো একটা ব্যাকগ্রাউন্ড। ওকে করে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা চুজ করতে পারেন। আমি এই কালারটা চুজ করে নিলাম। চুজ করে আপনারা এখান থেকে ফলোর যে লেখাটি রয়েছে সেটার ফন্টটা একটু চেঞ্জ করে দিতে পারেন। এরকম একটা ফন্ট দিতে পারেন। ফন্ট দিয়ে আর এটা আমি একটা অকুপেসিটিটা কমিয়ে দেবো, 90-র কাছাকাছি নিয়ে এসে দেবো, 90 করে দেবো। তাহলে এই জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। এরকম করে আমাদের তৈরি হয়ে গেল কভার ফটো ব্যাকগ্রাউন্ড। এখানে সেভ এজ ইমেজে গিয়ে আমরা এখান থেকে গ্যালারিতে সেভ করে নেবো। আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে গ্যালারিতে।